নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি দই পটল, যেটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলি ওপরে হালকা ছিলকাটা রেখে কিন্তু বাকিটা তুলে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। খুব ভালো করে মেখে এটা 10 মিনিট রেখে দেবো। ওপরে ছিলকাগুলি তুলে নিয়ে সাইডগুলো কিন্তু একটু করে কেটে নিয়েছি। এখন নুন আর হলুদটা খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপরেই এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। আজকের রেসিপিটি আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারেন। তেল গরম হয়েছে, এবার একে একে পটলগুলি ছেড়ে দিচ্ছি। পটলগুলি লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে নেব। পটলগুলি ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে রাখবো। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পটলগুলি তুলে নিয়ে অবশিষ্ট যে তেলটা করার মধ্যে ছিল তার মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গরম মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলো, তখন এখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আদার পেস্ট তেলের ওপরে দিলে কিন্তু খুবই ছেটকায়, তার জন্য কিছুটা পরিমাণ জলও কিন্তু অ্যাড করে দিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল খুব ভালোভাবে ওপরে উঠে এসছে। এই পর্যায়ে আমি 7-8টা কাজু এখানে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই কাজু পেস্টটাই দিয়ে দিলাম। কাজু পেস্টটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, আর বাটিটা ধুয়েও কিছুটা পরিমাণ জল এখন অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নেব। এই পর্যায়ে কালারের জন্য 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা শুধুমাত্র কালারের জন্য আমি অ্যাড করছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পটলগুলিও অ্যাড করে দিলাম। মশলার সাথে পটলগুলিও 2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিলাম পটলগুলি। এখন মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ এখানে জল অ্যাড করে দিলাম, যাতে করে পটলগুলি খুব ভালো রকম সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটা ঢেকে রান্না করে নেব আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণ অবধি পটলটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বাঙালির খুব প্রিয় একটি পদ কিন্তু দই পটল। সবাই কম বেশি পছন্দ করেন দই পটল খেতে। সবাই বানাতে পারেন, আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই কিন্তু আজকে শেয়ার করলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখেছিলাম, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, যেহেতু কাজু পেস্ট দেওয়া আছে। পটলের সাথে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, ওপর থেকে তেল ভেসে উঠছে। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পটল কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি দই। ছোটো বাটির 1 বাটি দই আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটাই এখন দিয়ে দিলাম। আর এখানে একটা ছোট্ট টিপস আমি বলবো,
দইয়ের সাথে 1 চামচ কিন্তু ময়দা দিয়ে এই দইটা ফেটিয়ে নিতে পারেন, তাতে করে কিন্তু দইটা একদমই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর দইটা যখন মেশাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে দেবেন। হাই ফ্লেমে রেখে দইটা মেশালে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতন রান্না করে নেব। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ লবণ। আমি প্রথমেও অ্যাড করেছিলাম, তো লবণের পরিমাণটা এখন চেক করে দেখলাম একটু কম রয়েছে, তাই একটু অ্যাড করে দিলাম। আর তার সাথেই এখানে স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। আর এখন কিন্তু প্রায় রেসিপি শেষের দিকে। এখন ওপর থেকে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলা। গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন অফ করে দিয়েছি। একদমই রেডি হয়ে গেল দই পটল। 30 মিনিট স্ট্যান্ড বাই রেখে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।